হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কিছুদিন আগে গেছিলাম কলকাতা সাউথ পার্ক সিস সেমিস্ট্রি ঘুরতে, কিন্তু একটু ব্যস্ততার কারণে ব্লগটা এডিটিং বা আপলোড কিছুই করা হয়নি। এখানে এর আগেও একবার আমি গেছি, কিন্তু এবার একটু স্প্ল্যানেড যাওয়ার ছিল, তাই ভাবলাম আশেপাশে কোনো একটা জায়গায় ঘুরে আসি। সাথে গেছিল আমার দুই বন্ধু আর আমার বোন আর আমি। জায়গাটার ব্যাপারে একটু ডিটেল আপনাদের বলি। এটা হচ্ছে গিয়ে গুগলে যদি আপনি সার্চ করেন কলকাতার মোস্ট হন্টেড প্লেস ইন কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল, তাহলে এই জায়গাটা বোধহয় সবার আগে আসে। তো বেসিক্যালি এটা হচ্ছে কি একটা হন্টেড প্লেস, কবরস্থান সদ্য বাংলা ভাষায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা কবরের ডিজাইন আলাদা আলাদা, আর এখানে না সব ব্রিটিশদেরই কবর দেওয়া হতো। আর বেশিরভাগ যত সালগুলো লেখা ছিল আমরা পড়ে দেখলাম, সেখানে সব অল্প বয়স্করাই মারা গেছিল, তাদেরই কবর দেওয়া হয়েছে এখানে। এখন কি করবে রাতে? হ্যাঁ, না যদি তোমাকে অ্যালাউ করে থাকবে? শিওর? কিছু কিছু কবর ছিল ইজিপ্টের পিরামিডের মতন, আবার কিছু কিছু বাথটাবের মতনও দেখতে ছিল। আপনাদের আগে গিয়ে দেখাবো। কিন্তু এখানে একজন মহান ব্যক্তিরও কবর রয়েছে। তিনি হচ্ছেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, যাকে আমরা ইয়ং বেঙ্গল টিমের যে লিডার ছিলেন তিনি। কফিনের ডেট ফেট লেখা নেই, ওখানে লেখা আছে বাবা, আমি ঢুকবো না। 1, 2 and 3, তিনটে কফিন। সব থেকে বিখ্যাত লোক এখানকার, কৃতিত্ব। এ 19 বছরে মারা গেছে। 19 বছর সম্পূর্ণ হয়নি। এই কবরগুলো দেয়া হয়েছিল আমাদের জন্মের আগের, এবং এখনো পর্যন্ত দেখলাম এদের যাদের কবর দেওয়া হয়েছে তাদের ফ্যামিলির লোকজন এখন এখানে আসে আর সেখানে ফুল টুল দিয়ে যায়। আমরা সেদিনও গিয়ে দেখেছিলাম। অলরেডি ভূতে ধরে গেছে, গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে কোনায় দাঁড়িয়ে আছে। কি লেখা আছে? কি লেখা আছে? পড়, লেখা পড়ে নেবি। আমাদের খাম্বাটার ওখানে গাইস জঙ্গলে যাচ্ছে এখন ফটোশুট করতে। এখানে ভূত দেখতে এসছিস, তোরা ফটোশুট করতে এসছিস। ইন্ডিয়ান লোকরা তালি দিতে পারে, ইন্ডিয়ান লোকরা দিকে আসতে কথা বলে না আমাদের এলাকায় রোজগার করেন যাও। হ্যাঁ, যারটার দেয়নি, ওদের ওদের মধ্যে যারা একটু নামি দামি ছিল তাদেরকেই দিয়ে। এ ব্যাগ ওই ওর মাথায় ঝুলিয়ে দেবো। কি ভুক্কার লোকজন এসছে কবরস্থানে এসে পেয়ারা খাচ্ছে। আমার সময় কিন্তু করবো একদিন, আমি যখন বড় ব্লগার হয়ে যাব তোমরা তখন এগুলো দেখবে, তখন তোমাদের পাত্তা দেবো না আমি। কেন এত সুন্দর পরিবেশ? আরে বৃষ্টির জল, এগুলো সব এখানে কেউ করে না, এখানে বাথরুম ভয়ে করে না। যদি বাথট্যাব কবর, there is গাইস, কবরস্থানটা তো অনেক পুরনো, তার সাথে গাছগুলো দেখে বুঝতে পারবেন এটা একটা আম গাছ। এত ঘন আম গাছ, আমি জাস্ট সূর্যের আলো ঢুকছে না এর মধ্যে থেকে ঠিক মতন। এটা কি গাছ? একটা শিরীষ গাছ মনে হয়। পেছনটাও দেখাচ্ছে দেখুন। দাঁড়াও দাঁড়াও, সব দেখাবে না, ঠিক আছে? টানো 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 গাইস, এখানে ভূত নড়ছে। হোয়াট হ্যাপেন্ড?
সত্যি ভয় পেয়েছি আমি সত্যি ভয় আমি- পেয়েছি। কানের এখানে দুটো দিয়ে যাচ্ছি খেয়াল করেনি না তুমি জুতো ধরে টানছো? আমি দেখি একটা দুটো শাল দেখা, আমি তো শাল দেখাই নি। পাড়া দেখো মরমর মরমর করে ভাঙছে। মজা লাগছে না কিন্তু। ওই, এখানে আসো। কি পড়ে গেছে